আপনার নাম? আমার নাম অমিত কুমার পাঁজা। আমি শ্যামপুর থানার 1 নম্বর ব্লকের ডিঙ্গাখালা অঞ্চলের বাসিন্দা। আপনারা এই যে নতুন বীজ প্রোডাকশনটা করছেন, এটা কি বীজ? এটা আছে একটা উন্নত মানের বীজ প্রোডাকশন, উন্নত মানের বীজ তৈরির জন্য। আর এই যে উঁচু ধান আর নিচু গাছগুলো আছে, ছেলে ধান আর মেয়ে ধান আছে। উঁচুগুলো ছেলে ধানগুলো উঁচু আছে, এগুলো আগে ফলে এইগুলো দিয়ে এদেরকে আমাদের ফ্লাওয়ার ম্যাচিং করাতে হয়। এখন ফ্লাওয়ার ম্যাচিংয়ের কাজটা চলছে, তার সঙ্গে পরাগ মিলনের কাজটা চলছে। কাজ চলছে এটা। এতে কি অন্যান্য চাষিরা দেখতে আসছেন? আপনাদের এই যে চাষবাস প্রক্রিয়াটা চলছে, এটা কি অন্যান্য চাষিরা দেখতে আসছে? অন্যান্য অনেক চাষি দেখতে আসছে এবং তারা অনেকটা ইন্টারেস্টেড আছে, আগ্রহ প্রকাশ করছে। আমাদের এলাকায় এখন সেরকমভাবে শুরু হয়নি, কিন্তু আমরা প্রথম শুরু করেছি। এখানে 10-12 জন চাষি মিলে শুরু করেছি। অনেক চাষিরা আসছে, তারা আগ্রহ প্রকাশ করছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে আমাদের জানতে যাচ্ছে। তো অনেকে আগ্রহ প্রকাশ করছে, ভবিষ্যতে আশা করছি আরও অনেকে এটা করবে। আপনাদের এই চাষেতে বিঘে পিছু কত টাকার মতন খরচা হচ্ছে আপনাদের? মোটামুটি বিঘে পিছু খরচ আছে 12 থেকে 15 টাকার মতো খরচ আছে। 12 থেকে 15,000 টাকা। নর্মাল চাষের থেকে তাহলে 2-3 হাজার টাকা আপনাদের বেশি খরচা হচ্ছে। এতে অন্য চাষের থেকে এতে কতটা লাভবান হতে পারেন আপনারা? অন্য চাষে আমরা অনেকটাই লাভবান হব, ঠিকঠাক যদি আমরা এটাকে প্রোডাকশন করতে পারি, বীজ ফলাতে পারি, তার থেকে অনেক বেশি লাভবান হব। আপনাদের আগের বছর কতটা প্রোডাকশন হয়েছিল প্রতি বিঘে? বিঘা প্রতি মোটামুটি 300 থেকে 400 কেজির মতো মোটামুটি প্রোডাকশন হয়েছিল, বা এবছর আশা রাখছি ভালো হয়েছে, এবছর হবে। তা এই বীজগুলো কি দামে আপনারা বিক্রি করবেন? বীজগুলো আমরা মোটামুটি 90 থেকে 100 টাকা করতে পারবো। 100 টাকা দাম দরে। আপনাদের কোন কোম্পানির সাথে আপনারা ট্রাই আপ করে কাজ করছেন? মালিক কোম্পানির সাথে টাই আপ হয়ে আছে, ওদের মাধ্যমে আমরা বীজগুলো বিক্রি করি। এই বীজ আমরা লোকালে বিক্রি করতে পারবো না, ওদের সঙ্গে টাই আপ হয়েছে, ওদের মাধ্যমে আমরা বিক্রি করবো। এটা তো আপনাদের অনেকটাই প্রোডাকশন হবে, যেহেতু 100-120 বিঘে চাষ করছেন। অনেকটা প্রোডাকশন হবে, এত বীজ আমরা লোকালে বিক্রি করতে পারবো না। কোম্পানির সাথে টাই আপ আছে, ওরাই দিয়ে চলে যাবে। আপনাদের এখানে গভর্নমেন্টের এডিও সাহেবের কতটা সহযোগিতা আপনারা পান? গভর্নমেন্টের সদা মোটামুটি আমরা পেয়ে থাকি। আমাদের কোনো কিছু রোগ শোক হলে বা কোনো কিছু অসুবিধা হলে আমরা আপনারা গেলে আপনার দিকে সম্পূর্ণ সহযোগিতা করে থাকে। গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করে, আর রোগ শোক হলে আমাদের পরামর্শ দেয়, আমাদের বলে দেয়, বা আমরা ওদের কাছে পরামর্শ নিয়ে এসে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, আমাদের হেল্প করে। ওকে। আপনাদের এখানে ফার্মার ভিজিট কোন টাইম থেকে কোন টাইম এলে আপনারা ফার্মারদের দিকে পুরোপুরিভাবে গাইড করতে পারবেন? না, আমাদের তো মোটামুটি এটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময়ই থাকি। তো ফার্মাররা তার সুবিধা যখনই আসে আমরা তাকে হেল্প করি, বলি কীভাবে কী হচ্ছে না হচ্ছে বা কীভাবে কী করলে হবে, সেটা আমরা গাইড করতে পারি। আপনাদের এখন তো লেবার প্রবলেম অনেক চলছে আপনাদের, ভোটের টাইম বা এই বৈশাখ মাস চলছে, আজ থেকে পয়লা বৈশাখ আজ। তো এই পয়লা বৈশাখ থেকে আপনাদের তো এখানে লেবার ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনারা ভুগছেন বলছিলেন অনেক ফার্মাররা। সেক্ষেত্রে আপনারা কি এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করছেন? লেবার প্রবলেম তো একটা আছে, আজকে লেবার প্রবলেমের জন্য চাষবাসগুলো প্রায় তো উঠতে চলেছে। তবুও আমরা মোটামুটি লেবারটা এদিক সেদিক করে ম্যানেজ করে মোটামুটি কাজে লাগাতে পারছি। তো ধীরে ধীরে ভাবছি যখন আরও সংকট হবে তখন আমাদের উন্নত মানের কিছু টেকনিক্যালি ব্যবস্থা নিতে হবে। আপনারা এবছর কি নতুন টেকনোলজি গ্রহণ করেছেন? আমরা নতুন টেকনোলজি, উন্নত মানের ট্রাক্টর দিয়ে চাষ করছি, ড্রোনের সাহায্যে আমরা বীজ প্রয়োগ করছি, যাতে আমরা বীজটা সঠিকভাবে দিতে পারি, পুরো জায়গাটায় সঠিকভাবে আমরা বীজ প্রয়োগটা করতে পারি। ড্রোনের মাধ্যমে দেওয়া হচ্ছে, একটা লেবার প্রবলেমও পাচ্ছে, আর আমরা সঠিকভাবে বীজটাও দিতে পারছি। আপনাদের খরচাও এতে কমছে? খরচাও কমছে। হারভেস্টিং কি আপনারা মেশিনের মাধ্যমেই করে থাকেন তো তাহলে? হ্যাঁ, হারভেস্টিং মেশিনের মধ্যে করে, কারণ এত ম্যান পাওয়ার আমরা পাই না, লেবারের এমনি সমস্যা আছে, মেশিনের মধ্যেই খুব কম টাইমের মধ্যে করতে হয়, খরচটা অনেকটা আপনাদের সেভ হয়। তো পরবর্তী আপনারা যে চাষি ভাইদের সাথে কথা বললেন বা আপনাদের সাথে যারা আসছেন, দেখে কি মনে হচ্ছে এই শ্যামপুর থানায় কতটা চাষ বাড়তে পারে বলে আপনার ধারণা? চাষিরা যেভাবে আসছে, যেভাবে তারা দেখছে বুঝছে, আমার তো মনে হয় অনেকেই ইন্টারেস্টেড আছে। আমার মনে হয় এইভাবে আমরা যে পথটা দেখিয়েছি এইটা ঠিকঠাক করতে পারলে ভবিষ্যতে অনেক চাষি চাষটা করবে, আশা করছি অনেকটাই বাড়বে। কিন্তু ছোটোখাটো চাষিরও আগ্রহ দেখাচ্ছে। আপনাদের ফোন নাম্বার দিলে আপনাদের সাথে কথা বললে অন্যান্য এলাকারও যদি ফার্মার যদি ফোন করে বা আপনারা তাদের থেকে সমস্তভাবে গাইড করতে পারবেন? অবশ্যই, এনি টাইম তারা ফোন করতে পারে, এখন আছে এসে ভিজিট করতে পারে, তখন না থাকবে ফোনেও করতে পারে, ফোনের মাধ্যমেও জানতে পারে কীভাবে কী করলে হবে না হবে, কোথায় কী যোগাযোগ করতে, সব কিছুই আমরা বলে দেবো। দেখতে পাচ্ছেন আজ আমরা এসেছি শ্যামপুর থানার ডিঙ্গাখলা অঞ্চলে। খুব সুন্দর এক মনোরম
পরিবেশ তৈরি হয়েছে। বিঘের পর বিঘা এরিয়া, এখানে হাইব্রিড বীজ ধানের প্রোডাকশান চলছে। গাছের সংখ্যাও দেখতে পাচ্ছেন খুব ভালো, প্রতিটা গাছে প্রায় 15 থেকে 20টা গড় কাঠি আছে এবং কিছু কিছু জায়গায় আরও অনেক বেশি কাঠি আছে। আপনাদের এখানে জলের কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমাদের জলের সমস্যা হচ্ছে না। আমাদের তো এখানে ক্যানেল সিস্টেম আছে, নদীর সাথে যোগাযোগ আছে, জলের কোনো সমস্যা হচ্ছে না। না, অনেক জায়গায় চাষ বন্ধ হয়ে যাচ্ছে জলের প্রবলেমের জন্য, আপনাদের এলাকায় কিছু হচ্ছে না? না, এখানে আমাদের কিছু হচ্ছে না, হচ্ছে হয়তো খাল টাল মজে আছে, ঠিক কাটানো, এখানে আমাদের মোটামুটি ঠিক আছে। আপনাদের এখানে কোনো অসুবিধা নেই? জলটা ঠিকঠাকই পাওয়া যাচ্ছে।